আসসালামু আলাইকুম। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে হচ্ছে আপনারা একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করতে পারেন। ইমেল সিগনেচার আসলে বেসিক্যালি কি? আপনারা যখন একটা ইমেল দেন কাউকে, আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন কিংবা স্টুডেন্ট হয়ে থাকেন, তখন হচ্ছে আমাদের সচরাচর আসলে ইমেল ইউজ করতে হয়, হোয়াটএভার আপনি। এখন এখানে দেখেন আপনার যে একদম ইমেল লেখার একদম লাস্টের দিকে যেই জিনিসটা, আমি এখানে জাস্ট একটা আমার ওয়েবসাইট, আমার কন্ট্যাক্ট নাম্বার, তারপরে আমি আসলে যে সার্ভিসটা দিই তার একটা ট্যাগলাইন বা হোয়াটএভার আমি একটু ডিজাইন করে এখানে রেখে দিছি। তো এখানে আপনি আহ, এমনিতে রেখে দিতে পারবেন না, এর একটা প্রসেস আছে এবং এটা আসলে কিভাবে এক্স্যাক্টলি বানাতে হয় সেই জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব। তো অনেক ওয়ে আছে, আসলে অনেক ওয়ে আছে, আপনি মানে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে চেষ্টা করতে পারেন, কিন্তু আমি এই ভিডিওতে যখন চেষ্টা করবো একদম ইজি ওয়ে যেটা আসলে আমি ফলো করি। আপনি যদি ক্যানভাতে যান, ক্যানভাতে গেলে এখানে যদি লিখেন জাস্ট যে ইমেল সিগনেচার, ইমেল সিগনেচার এই দেখেন চলে আসছে। এটার একদম রেশিওটাও চলে আসবে 400 বাই 20 পিক্সেল। যারা হচ্ছে ফটোশপে করবেন তাদের জন্য আসলে সাইজটা বলা, মানে আইডিয়াল সাইজ এটা, যেহেতু ক্যানভা দিছে। অ্যান্ড দেন হচ্ছে দেখেন এখানে আপনি, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে চুজ করতে পারেন। তো আমি যেহেতু এখানে আপনাদের ডিজাইন শিখাইতেছি না, আমি জাস্ট ওয়েগুলো দেখাইতেছি, তো আমি ফর এক্সাম্পল মানে এটা চুজ করলাম। তো এখানে দেখেন আপনি এখান থেকে আপনার যে নাম, সেটা হচ্ছে লাস্ট নেম, তারপর এখানে আপনি আপনার ট্যাগলাইন দিতে পারেন। ফর এক্সাম্পল আমি দিলাম যে ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। তো তারপর হচ্ছে এগুলো এডিটেবল, এগুলো আপনি এডিট করতে পারবেন, এগুলো এডিট করতে পারবেন। তো এগুলো আপনাদের মতো করে এডিট করে নেবেন, অথবা আপনি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট টেমপ্লেট চুজ করতে পারেন। যেটা হচ্ছে আপনি এটা জাস্ট একটু ডাউনলোড করে রাখবেন, পিএনজি ফাইল কিংবা জেপিজি করতে পারেন, আপনার ইচ্ছা। দেন হচ্ছে আপনি আপনার জিমেইলে যাবেন, জিমেইলে গিয়ে যেটা করবেন যে আপনি এখানে সেটিংসে ক্লিক করবেন, সি অল সেটিংস। তারপর এখানে দেখেন আপনার একদম নিচে যদি স্ক্রল করেন, এই যে আমার সিগনেচারের অপশনটা, এই দেখেন সিগনেচার। দেন হচ্ছে আমার অলরেডি একটা সিগনেচার আছে, আমি যখন শুরুতে ভিডিও রেকর্ড করতেছিলাম তখন আপনারা দেখছেন এই যে সিগনেচারটা। আপনি যদি নতুন একটা সিগনেচার এখানে অ্যাড করতে চান, এখানে জাস্ট লিখবেন যে ক্রিয়েট নিউ। তারপর এখানে আপনি নাম দিবেন, এবং যেহেতু টেস্টিং পারপাসে আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, আমি টেস্ট দিলাম, ক্রিয়েট, সরি। এন্ড দেন হচ্ছে আপনি এখানে এই যে ইনসার্ট ইমেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি জাস্ট এখানে এই আপলোডের একটা অপশন আছে, এই যে আপলোড, ব্রাউজ। তারপরে এখানে দেখেন আমার যেটা ডাউনলোড করে রাখছিলাম ওরা দামে, সেটা আমি ডাউনলোড দিয়ে দিলাম, আপলোড, অ্যালাউ। এন্ড দেন হচ্ছে এখানে চলে আসছে দেখেন। তারপর আপনি ইচ্ছে মতো করে এটার সাইজটা একটু ইয়ে করতে পারবেন। এখানে একটা অরিজিনাল সাইজ আছে, আমি যদি লার্জ দিই, তারপর মিডিয়াম দিই, স্মল, মানে আপনাদের নিজেদের মতো করে অপটিমাইজ করে রাখবেন। তবে আমার প্রেফারেন্স হচ্ছে আপনি লার্জ রাখবেন কিংবা অরিজিনাল সাইজ রাখবেন। তো আপনার অলরেডি মানে ইমেল সিগনেচারটা ক্রিয়েট করা হয়ে গেছে। আপনি জাস্ট এখানে যেটা করবেন, এই যে সিগনেচার ডিফল্ট, ডিফল্টে ওখানে আপনি যেটা মানে ফিক্স করছেন, আপনি চাইলে সিগনেচার অনেকগুলো ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি একজন স্টুডেন্ট প্লাস ফ্রিল্যান্সার, যখন আপনি আপনার প্রফেসরকে মেইল করবেন তখন আপনি চাইলে একটা ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল এখানে আপনি স্টুডেন্ট হিসাবে একটা মানে সিগনেচার বানাইছেন, টেমপ্লেট বানাইছেন, ফ্রিল্যান্সার হিসেবে একটা টেমপ্লেট বানাইছেন। তো আপনি যখন যেটা চান সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। ফর এক্সাম্পল দেখেন যে সিগনেচার ডিফল্ট, তো এখানে দেখেন আমার আসবে এই যে টেস্ট, আমি যদি এটা দিয়ে দিই তখন আপনার আমার আপকামিং যে ইমেলগুলো আছে আনটিল আমি এটা চেঞ্জ করতেছি, সবগুলো ইমেলে এই সিগনেচারটা মানে আপনার অটোমেটিক্যালি বাই ডিফল্ট এটা চলে যাবে। দেন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে হচ্ছে সেভ চেঞ্জে ক্লিক করবেন। যদি সেভ চেঞ্জে ক্লিক না করেন তাহলে এটা মানে মানে চেঞ্জ হবে না, আপনার আগে যেটা ছিল সেটাই হবে। আর যদি না থাকে তাহলে বাই ডিফল্ট যেরকম আছে সেরকমই থাকবে। তো মেক শিওর যে আপনারা সেভ চেঞ্জে ক্লিক করতেছেন আর এখান থেকে চুজ করে দিচ্ছেন কোনটা ইউজ করবেন, আই থিঙ্ক পারফেক্টলি কাজ করবে। আপনারা আরেকটা ওয়েতে যেভাবে ইমেল সিগনেচার মানে অ্যাড করতে পারেন সেটা হচ্ছে আপনি আপনার যে কোনো ইমেজ আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোডেড যে কোনো ইমেজ আপনি ইমেল সিগনেচার হিসাবে ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যেটা ইমেল সিগনেচার বর্তমানে আমার আছে সেটা আমার লিঙ্কডইনের হচ্ছে কাভার ইমেজ। সেটা কিভাবে আমি এখানে অ্যাড করছি আমি একটু দেখাই আপনাদের।
তো এখানে দেখেন আমি যদি আমার প্রোফাইলে যাই, প্রোফাইল, আচ্ছা প্রোফাইলে গেলে এখানে যদি রাইট ক্লিক করেন অ্যান্ড দেন হচ্ছে আপনি কপি ইমেজ অ্যাড্রেস এটাতে দেন, আপনার ইমেজটা কপি হয়ে যাবে। যেহেতু আমার এটা অ্যাড আছে আমি আরেকটা দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আসলে একটু সুবিধা হবে। তো আমি যদি আমার নামে একটু লিখি যে আমার নাম না, আমি যে কোনো একটা র্যান্ডম ইমেজ ইউজ করি। তো এখানে দেখেন আপনার ধরেন আমি এই ইমেজটা আমি ইমেল সিগনেচার হিসাবে অ্যাড করতে যাচ্ছি, বা হোয়াট এভার আপনি যদি ফেসবুকে কোনো কাভার ইমেজ দিয়ে থাকেন সেটাও পাবেন। এখানে জাস্ট কপি ইমেজ অ্যাড্রেস এটা ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে আসবেন, আসার পর হচ্ছে আপনি আগের মতো সেটিংস, সিওল সেটিংস, অ্যান্ড দেন হচ্ছে আপনি এখানে ক্রিয়েট ক্লিক করবেন, ক্রিয়েট নিউ জাস্ট অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড দেন হচ্ছে আপনি এখানে জাস্ট ইনসার্ট লিঙ্ক, এখানে আপনি জাস্ট এই যে আপনার যে লিঙ্কটা আছে সেটা অ্যাড করে দিবেন। সরি এটা এরকম না, এখানে এসে লিঙ্ক পেস্ট করা লাগে। এটা চলে আসছে ইনসার্ট ইমেজ, এই দেখেন। তো আমি জাস্ট আপনাদের ওয়েটা দেখাই দিলাম, বাকিটা হচ্ছে আপনাদের কাজ, আপনারা কোন ইমেজ এড করবেন বা কিভাবে ডিজাইন করবেন সেটা আপনারা আসলে যারা ডিজাইনার আছেন আমার থেকে আরো ভালো ডিজাইন করতে পারবেন। তো আমি যেমনটা বলছিলাম যে এখানে অরিজিনাল সাইজটা যদি দেন তাহলে দেখেন অনেক বড় লাগতেছে, লার্জ দিলে এটা মোটামুটি অপটিমাইজ লেভেলে চলে আসছে। তো আপনি যদি চান যে আপনার ফেসবুকে কিংবা আপনার লিঙ্কডইনে কিংবা আপনার ফাইবার, মানে ফাইবারে তো অবশ্য না, ফাইবারে তো প্রোফাইল কভার ইমেজ নাই, আপনার ইনস্টাগ্রামেও অবশ্যই এরকম হবে না, আপনি একটা পোস্টকে দিতে পারেন। তবে আমি প্রেফার করবো আপনার লিঙ্কডইনে যেটা আছে, আপনি যদি ফ্রিল্যান্সার হন তখন লিঙ্কডইনেরটা দিতে পারেন, এটা আমি প্রেফার করি। অথবা আপনার ইচ্ছা, আপনি চাইলে ক্যানভা দিয়ে যেরকমটা আমি দেখাইছিলাম এরকম দিয়ে করতে পারেন। আরেকটা ওয়ে আপনাকে জাস্ট দেখাই দিই যে ক্রিয়েট জিমেল সিগনেচার অনলাইন, এটা যদি লিখেন এখানে, তারপর এখানে দেখেন আপনার হাবস্পট আছে, মাই সিগনেচার আছে, তারপর হচ্ছে ওয়াইজ স্ট্যাম্প আছে, অনেকগুলো সাইট আছে। তবে আমার মনে হয় এত কমপ্লিকেটেড ওয়েতে যাওয়ার দরকার নাই, আমি যেমনটা দেখাইছি এরকম ওয়েতে যদি আপনারা ইয়ে করেন ইজিলি একটা ক্রিয়েট করতে পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড আমি চেষ্টা করতেছি এই চ্যানেলটাতে একটু রেগুলার হওয়ার, এবং আপকামিং ডেগুলোতে আমি প্ল্যান করতেছি দুইটা প্লেলিস্ট নিয়ে আসার। একটা প্লেলিস্ট হচ্ছে আপনার লোকাল এসইও নিয়ে থাকবে, এবং আরেকটা হচ্ছে এআই নিয়ে থাকবে। তো আমি যেহেতু এসইও নিয়ে কাজ করি এবং দীর্ঘদিন ধরে এই সেক্টরে আসলে কাজ করতেছি ফ্রম 2021, তো এখানে আমি যেই ক্লায়েন্ট ডিলিং করি বা কপি রাইটিং বা হচ্ছে আপনার ইমেল রাইটিং, ক্লায়েন্ট কমিউনিকেশন, সবগুলোতেই আসলে বর্তমানে আমি চ্যাট জিপিটি ইউজ করি কিংবা আরো বিভিন্ন এআই টুল আছে এগুলো ইউজ করি। তো আপনার সাথে এগুলো সবগুলো আমি শেয়ার করার চেষ্টা করব যাতে আপনাদের আসলে উপকার হয়। আর যারা হচ্ছে এই টপিকগুলো নিয়ে ইন্টারেস্টেড, আই মিন যারা ফ্রিল্যান্সিং শুরু করবেন বা করতেছেন বা টুকটাক আসলে শুরু করছেন, সো তারা আমার চ্যানেলটাকে একটু ফলো দিয়ে রাখতে পারেন, আই মিন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এগেইন। আল্লাহ হাফিজ।